আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ভিসাইনফরমেশন.com এর পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা। আপনারা যারা বর্তমান সময়টাতে সেনজেনভুক্ত কোনো কান্ট্রির জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছিলেন, তারা প্রায়ই জিজ্ঞাসা করেন আমাদেরকে যে বর্তমান সময়টাতে আসলে ফ্রেশ পাসপোর্ট বা সাদা পাসপোর্টে কোন দেশের ভিসা হওয়ার পসিবিলিটি বেশি আছে। সো আজকে এই ভিডিওতে আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করব যাদের ট্রাভেল হিস্ট্রি একদমই নেই বা খুবই কম সংখ্যক ট্রাভেল হিস্ট্রি আছে, তারা আসলে কোন সেনজেন কান্ট্রির জন্য অ্যাপ্লাই করলে আপনার ভিসা হওয়ার পসিবিলিটিটা সর্বোচ্চ থাকবে। সো ফার্স্ট অফ অল জিনিসটা বলবো, আপনারা যারা সেনজেনের জন্য অ্যাপ্লাই করতে চান তারা কিন্তু জানেন যে আপনি যদি সেনজেনের যে কোনো একটা দেশের ভিসা নিশ্চিত করতে পারেন, বাকি যে কয়টা কান্ট্রি আছে ওই কান্ট্রিগুলোতে কিন্তু আপনি ইজিলি ট্রাভেল করতে পারবেন ওই একই ভিসা দিয়ে, এবং অবশ্যই আপনার যে ভ্যালিডিটিটা থাকবে, যে ভিসার যে মেয়াদ দিবে ওই ডিউরেশনের ভিতরে। সো এখানে আপনাকে যদি একটু টেকনিক্যালি আপনি অ্যাপ্লাই করেন, অর্থাৎ আপনি যদি একটু রিসার্চ করে বের করেন যে বর্তমানে কোন দেশের সেনজেনের ভিসা রেশিওটা সর্বোচ্চ আছে, আপনার পছন্দের তালিকায় অন্য যে কোনো দেশ থাকুক না কেন, আপনি ওই দেশের জন্যই অ্যাপ্লাই করুন। তাহলে জিনিসটা হবে আপনার ভিসাটা নিশ্চিত হলো, অ্যান্ড আপনি ওই দেশ থেকে ওই অন্য যে কোনো দেশে ট্রাভেল করতে পারছেন সেনজেনভুক্ত কান্ট্রিতে। সো সেক্ষেত্রে বর্তমান সময়ে ফ্রেশ পাসপোর্ট বা সাদা পাসপোর্টে যদি ভিসা হওয়ার চান্সেস সর্বোচ্চ কোনো দেশের কথা বলেন, তাহলে সেটা হচ্ছে গিয়ে বর্তমান সময় লাটভিয়ার ভিসা রেশিও ফ্রেশ পাসপোর্টের ক্ষেত্রে অনেক বেশি রয়েছে বর্তমান সময়টাতে। আমরা প্রিভিয়াসলি কিছু ফ্রেশ পাসপোর্ট এবং অনলি ইন্ডিয়ার ভিসাতে লাটভিয়ার সেনজেন ভিসা পেয়েছি। সো আপনি যারা হচ্ছে গিয়ে যাদের ট্রাভেল হিস্ট্রিটা একটু কম, তারা কিন্তু চাইলে লাটভিয়ার জন্য অ্যাপ্লাই করতে পারেন। বাট এখানে ইটস নট লাইক যে আপনি লাটভিয়ার জন্য অ্যাপ্লাই করলেন আপনার ভিসাটা হয়ে গেল, না, এরকম না। ওদের যে রিকোয়ারমেন্টটা আছে ওই অনুযায়ী আপনার ডকুমেন্টসটা প্রপারলি সাজাতে হবে, এবং আপনি ফাইন্যান্সিয়ালি যে সলভেন্ট এই ব্যাপারটা আপনাকে ওদেরকে স্যাটিসফাই করতেই হবে এনিহাউ। আর একটা জিনিস, সেটা হচ্ছে আপনি ওদের দেশে কেন ঘুরতে চান, লাটভিয়াতে আপনি কেন ঘুরতে যাবেন। এতগুলো সেনজেন কান্ট্রি আছে, তার মধ্যে থেকে আপনার পছন্দের তালিকায় লাটভিয়া কেন আসলো, এই জিনিসটা এখন আপনাকে আপনার নিজের মতো করে কভার লেটারে মেনশন করতে হবে আপনার পারপাস অফ ট্রাভেলের সেকশনটাতে। এই জিনিসটা যদি আপনি ওদেরকে স্যাটিসফাই করতে পারেন যে আমি এই উদ্দেশ্যে এই কারণে লাটভিয়া পছন্দ করেছি, সো আমি লাটভিয়া ঘুরতে যেতে চাই এই এই রিজনে, সো এই ক্ষেত্রে আপনাকে ওদের জিনিসটাকে আরও অথেন্টিক করার জন্য অবশ্যই আপনি একটা প্রপার ট্রাভেল প্ল্যান করবেন। আপনি যে টাইম ডিউরেশনের জন্য ওখানে ঘুরতে যাবেন ওই টাইম ডিউরেশনের ডেট ওয়াইজ আপনি একটা ট্রাভেল প্ল্যান করবেন, এবং ট্রাভেল প্ল্যানটা খুবই অথেন্টিক ওয়েতে করতে হবে। যে আপনি হোটেল বুকিং দিচ্ছেন, আপনার হোটেলের আশেপাশে যে প্লেসেসগুলো আছে যেগুলো আপনি একদিনে ঘুরতে পারবেন, এই ধরনের প্লেসেস অ্যাড করতে হবে। ইটস নট লাইক আপনি অনেক দূরের একটা প্লেস অ্যাড করলেন এবং একই দিনে মাল্টিপল প্লেসেস অ্যাড করলেন, যেটা ইন রিয়েল লাইফ পসিবল না। সো এইভাবে ট্রাভেল প্ল্যান করা যাবে না। আপনাকে গুছিয়ে একটু টাইম নিয়ে সুন্দর করে ট্রাভেল প্ল্যানটা করতে হবে যেন সেটা তাদের কাছে প্রপার এবং অথেন্টিক মনে হয়। সো এই জিনিসগুলো যখন আপনি করবেন, একমাত্র তখনই কিন্তু আপনি আপনার ফ্রেশ পাসপোর্টে ভিসা হওয়ার জন্য আপনি এলিজিবল হবেন। ইটস নট লাইক যে আমি আপনার ফ্রেশ পাসপোর্ট আমি লাটভিয়ার জন্য সাবমিট করে দিলাম আমার ভিসা হয়ে গেল, না, এরকম না। আপনাকে এই অনেকগুলো ব্যাপার হচ্ছে গিয়ে মেনটেন করে দেন আপনার ভিসাটা নিশ্চিত করতে হবে। সো এই জিনিসগুলোই কিন্তু একটু গুছিয়ে আপনি যখন রেডি করে আপনার ফাইলের সাথে অ্যাটাচ করে সাবমিট করবেন, আপনার ভিসা হওয়ার সম্ভাবনা অন্যান্য সবার থেকে অনেক বেশি থাকবে। সো আজকের ভিডিওটি মূলত এতটুকুই। লাটভিয়ার ভিসা রিলেটেড যে কোনো ধরনের সমস্যা বা লাটভিয়া ভিজিট ভিসার ফাইল প্রসেসিং রিলেটেড যে কোনো সাহায্যের জন্য চাইলে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিসে, বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। সবাইকে অনেক ধন্যবাদ।